হ্যালো এভরিওয়ান, রিভিউ অ্যান্ড আনবক্সিং স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই মুহূর্তে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কি সুন্দর লাগছে নাকি এই মুহূর্তের ব্যাকগ্রাউন্ডটা বেশি সুন্দর লাগছে? এখানে কিন্তু শুধু একটা কালার না, বিভিন্ন কালার দেওয়া যেতে পারে। আর আজকের এই যে লাইটিংটা আমি সেট করেছি আমার চেয়ারের পিছনে, সেটা কিভাবে সেট করেছি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো। এবং আমার এই এটার পিছনে কি কি আছে একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা এই কাজটা কিভাবে করলাম সম্পূর্ণ কাজটা সবটা দেখে নিচ্ছি। এবং এই যে লাইটটা আজকে সবটা দেখাবো, এই লাইটটা কিন্তু একদম একটা বেসিক চাইনিজ লাইট। এটার কোনো ধরনের কোয়ালিটি তেমন কিছুই নেই, আমি জাস্ট কাজ চালানোর জন্য নিয়ে এসেছি। আরেকটা বিষয় হচ্ছে, এটার দাম আপনি 580 টাকা থেকে 650 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটা স্ট্রিপটা যথেষ্ট পরিমাণ লম্বা আছে, আপনি শুধুমাত্র যে গুল করে পেঁচিয়ে যে আপনি লাইট জ্বালাতে পারবেন সেটাই না, আপনি আপনার টেবিলের চারপাশে বা বিভিন্ন জায়গাতে আপনি কিন্তু সেটা দিতে পারবেন বা লাগাতে পারবেন। সো ফ্রেন্ডস, চলুন আমরা সেটা দেখে আসি। একদমই নিম্নমানের চায়না একটা বক্সে কিন্তু এই লাইটটা আপনারা পাবেন, জাস্ট এইভাবে, এই যে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আছে হচ্ছে, প্রথমে হচ্ছে একটা লাইটটা আছে, এই লাইটটা দেখতে পাচ্ছেন যে এই লাইটটা আছে। আমি এগুলা সরিয়ে নিচ্ছি। একটা রিমোট আছে, একটা অ্যাডাপ্টার আছে, একটা সেন্সর আছে। আমি যদি আপনাদেরকে একটা একটা করে দেখাই, আর বাকি কিন্তু এটার মধ্যে কিছুই নেই, দেখতে পাচ্ছেন কিছুই নেই। এটাকে আমি সরিয়ে রাখছি। এইটা হচ্ছে সেন্সর। এটার মধ্যে আসলে এই রিমোট কাজ করে এবং এটাতে কিছু মডিউল দেওয়া আছে ভিতরে। এই রিমোটটা দিয়ে আসলে এই কাজটা করা যায়। এই হচ্ছে বিষয়। এটা এখানে রাখলাম। আর এটা হচ্ছে লাইটটা। এই লাইটটা এইভাবে পেঁচানো থাকে, এটা আপনি এখান থেকে খুলে তারপর ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিষয়। এই যে লাইট, আমি একটু পরে সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই তিনটা জিনিস, আর সর্বশেষ এই যে আরেকটা জিনিস, এই চারটা। এটা হচ্ছে অ্যাডাপ্টার। আর এগুলো কিন্তু এটার সাথে থাকে না, এগুলো আলাদা জিনিস, এগুলো আমার জিনিস। এটা হচ্ছে অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার পাওয়ার অ্যাডাপ্টার, এটা আপনার এসিতে লাগালে এটা কিন্তু, এটা এসি বলতে বিদ্যুৎ যেগুলো আছে সরাসরি, সেই বিদ্যুতে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে বিষয়। সো এখন আমি যেটা করব, এটাকে আপনাদেরকে সেট করে দেখাবো যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে। এখানে থাকা অ্যাডাপ্টারের এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটাকে আপনাকে ইনসার্ট করতে হবে হচ্ছে আপনার এই মডিউলের এই জায়গাটাতে। তারপর এটা হচ্ছে সেন্সর, এই জিনিসটা হচ্ছে সেন্সর। আর এই যে জিনিসটা আছে এই পাশের আউট যেটা আছে, এই আউট, এইটার মধ্যে ইন করতে হবে হচ্ছে এই যে লাইটটা আছে, লাইটটার এই অংশটা। এই অংশটাকে আপনারা যেটা করবেন, একটু ভালো করে আমি দেখিয়ে দিই। এইখানে দেখুন, এই দুইটার মধ্যে তীরের চিহ্ন আছে, ভালো করে লক্ষ্য করুন। এটার মধ্যে তীর চিহ্ন আছে, যে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন। এটা যদি আপনি উল্টাভাবে লাগান, যেমন এইভাবে যদি উল্টাভাবে লাগান, তাহলে কিন্তু সেটা লাইটটা জ্বলে যেতে পারে। দেখুন, আমি যখন এইভাবে ধরছি, তখন এইখানে দুইটা তীর চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, যখন আমি এটা লাগাই, এটা লাগাবো, এই যে লক্ষ্য করুন, এখানে দুইটা তীর চিহ্ন কিন্তু আপনি দেখতে পাবেন। এই যে লক্ষ্য করুন, আমি আরও জুম করে দেখাচ্ছি। এই যে লক্ষ্য করুন, দুইটা তীর চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাবেন। এই দুইটা তীর চিহ্ন অবশ্যই চিহ্নগুলো দেখে তারপর কিন্তু লাগাতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে। কারেন্টের সাথে লাগানোর সাথে সাথে এটা নষ্ট হয়ে যেতে পারে। এটা লাগানো হয়ে গেলে আর কোনো কাজ নেই, জাস্ট এটাকে আপনি এসি পাওয়ারের সাথে লাগাতে হবে। এখন হচ্ছে যে আমার আশেপাশে তো কোনো মাল্টিপ্লাগ নেই, আমি যেটা করব, এখানে এক্সটেন্ড করে নিব, একটু লাইন এক্সটেন্ড করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কেবল আছে, এই কেবল এক্সটেন্ড করে নিব। এখন আমরা যেটা করব, এখানের এই যে লাইনটা আছে, এই লাইনের সাথে আমি একটু লাইন এক্সটেন্ড করে আমার যে ওয়াল সকেট আছে, ওয়াল সকেটে সেটা লাগিয়ে দিব। তাহলে কিন্তু এটার পাওয়ার চলে আসবে এবং আপনাদেরকে এটা আমি চালিয়ে এখনই দেখাতে পারবো। এখন আমি এই এক্সটেন্ডেবল যে কেবলটা আছে, এই কেবলটাকে আমি বিদ্যুতের সাথে
সংযোগ দিব। সো ফ্রেন্ডস, বিদ্যুতের সাথে সংযোগ দেওয়া ওকে, দেখতে পাচ্ছেন বিদ্যুতের সাথে সংযোগ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জ্বলে উঠলো এবং এটার কালার আছে যে কয়টা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই রিমোটের মধ্যে যে কয়টা কালার আছে সবগুলো কালার এখানে অ্যাড করা যাবে। আর এই যে সেন্সরটা দেখতে পাচ্ছেন, এই সেন্সরের দিকে এইটাকে মুভ করে আপনি যে কালারটাতে প্রেস করবেন সেটাই কিন্তু এখানে জ্বলবে। আমি যদি দেখতে পাচ্ছেন যে হলুদে প্রেস করছি, এই যে এখন হলুদ হয়ে গেল। যদি সাদাতে করি, এই যে সাদা হয়ে গেল। সবুজে করলে এই যে সবুজ, লালে করলে এই যে লাল। তো যেগুলো আছে সবগুলোই অ্যাপ্লাই করা যাবে, সবগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো ফ্রেন্ডস, আপনি যদি এই লাইটটা কেনার প্রতি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার অনলাইনের যে কোনো শপ থেকে আপনি নিয়ে নিতে পারেন, এমনকি দারাজেও সেটা পাওয়া যায়। আর যদি অনলাইন থেকে না নিতে চান তাহলে ইলেকট্রিসিটি বিভিন্ন জিনিস বিক্রি করে, যেমন লাইট বিক্রি করে, হোল্ডার বিক্রি করে, এই রকম যে দোকানগুলো আছে, যে কোনো দোকানে আপনি যদি স্ট্রিপ লাইট বলে গিয়ে বলেন যে স্ট্রিপ লাইট আছে কিনা, তাহলে কিন্তু আপনাকে সেই লাইট সরবরাহ করতে পারবে। এবং প্রত্যেক দোকানে কিন্তু এগুলো পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে সেটা এনে আপনার যে ভিডিও কোয়ালিটি আছে, ভিডিওর ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো কিন্তু আরও একটু এনহ্যান্স করতে পারেন, আর একটু সুন্দর করতে পারেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিও কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, রিভিউ অ্যান্ড আনবক্সিং স্টুডিওর সাথেই থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, টাটা।